নমস্কার, আমার নাম সঞ্জীব মণ্ডল। আজ আমরা শিখব কিভাবে ফোল্ডারের নাম ছাড়াই ফোল্ডার তৈরি করা যায়। আমরা যখন একটা ফোল্ডার তৈরি করি, বাই ডিফল্ট ওটার নাম নিউ ফোল্ডার হিসাবে আসে, তারপর আমরা নিজেদের প্রয়োজন মতো নাম দিই। কিন্তু নাম ছাড়াই আমরা ফোল্ডার কিভাবে তৈরি করব, এখানে আমরা একটা দেখতে পাচ্ছেন, একটা নাম ছাড়াই ফোল্ডার রয়েছে। তাহলে নর্মালি একটা নিউ ফোল্ডার তৈরি করি। নিউ ফোল্ডার চলে এলো, কিছুতে এটা তো রিমুভ হবে না। যাই হোক, এর এটা হলো করতে গেলে ফার্স্ট এটাকে রিনেম করতে হবে। রিনেম এই অবস্থায় রেখে কিবোর্ডের অল্টার নাম লক প্লাস 255 এই কটা সুইচ ইউজ করতে হবে। দেখিয়ে দিচ্ছি, নোটপ্যাড অল্ট তারপরে নাম লক অফ করব, তারপরে টাইপ করব 255 প্লাসগুলো দেওয়ার দরকার নেই। তাহলে আমি করছি এটা, সিলেক্ট, রাইট ক্লিক, রিনেম। এই কিবোর্ডের অল্টার টিপলাম, এবার নাম লকটা অফ করলাম আর 255 টাইপ করছি, 255। অল্টার ছেড়ে দিলাম, এই অবস্থায় চলে এলো। বাইরে ক্লিক করলাম, হ্যাঁ বলছে যে আগেরটা রিপ্লেস করবে, সেম, ইয়েস। ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এর আগে আমরা শিখলাম যে কিভাবে ফোল্ডারের নাম ছাড়া ফোল্ডার তৈরি করা যায়। আজ আমরা শিখব কি করে কোনো ফোল্ডারের নামটা তো ছাড়াই রয়েছে, শিখে গেছি, এবং তার আইকনটাকে আমরা কি করে হাইড করব, মানে কোনো আইকনই থাকবে না। এখানে যেমন ফোল্ডার আইকন নর্মাল এটা থাকে, তো আমরা আইকন চেঞ্জ করতে পারি। কিন্তু আইকন এমনভাবে একটা আইকন সিলেক্ট করব যাতে এটা আমরা পুরো একদম হাইড ছাড়াই এটা দেখাই যাবে না, আনভিজিবল হয়ে যাবে। যেমন জাস্ট এর উপর রাইট ক্লিক, প্রপার্টিস, কাস্টমাইজ, চেঞ্জ আইকন। তো আমরা আইকন সিলেক্ট করে থাকি, আইকন চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখানে আমরা যখন এইখানটায় যখন আমরা আইকন একটা সিলেক্ট করব, এই যে ফাঁকা জায়গা দেখছেন, এটাই একটা আইকন। সিলেক্ট করলাম, ওকে, অ্যাপ্লাই, ওকে, হয়ে গেছে। তাহলে নামও নেই, ফোল্ডারটার আইকনও নেই। এর মধ্যে আমরা কপি পেস্ট করি যদি, বা কাট পেস্ট, সিলেক্ট করলাম, কাট পেস্ট হয়ে গেল। বাস, আবার যদি আগের অবস্থা আনতে চাই, চলে এলো। ওকে, থ্যাংক ইউ।